এই যে শুকনো তাওয়াতে বাদামগুলো অল্প রোস্ট করে নেব। যারা নতুন তাদেরকে বলছি, এই যে এইভাবে ডাটা আর এই যে এই ডাটাটা আর এই ফুলটা ছিঁড়া দিবেন, নয়তো এটা যে সহজ যদি রান্না করেন তাহলে রান্নাটা একদম তেতো তেতো হয়ে যাবে। এই যে এইভাবে করে সবগুলা ডাটা আর ফুল ছাড়া নেওয়া হয়েছে। এখন এগুলারে ভালো করে কাটটা ধোয়া নিলে হয়ে যাবে। থুরগুলোরে এইভাবে ঝুড়ি 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 করে ভালো করে কাটটা নেবেন। আমরা এখানে এটারে থুর বলি, অনেকে আবার মোচাও বলে। তো সবার কাটার প্রসেস আলাদা, বাট আমাদের ঘরে মোচার প্রিপারেশনটা এইভাবেই হয়। এই যে এখন এটাকে ভালো করে ধুয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। এই যে এভাবে রোস্টেড বাদামগুলো ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে রেখেছি, সাথে কিছু চেরা কাঁচা লঙ্কা আছে, আর এই যে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই যে জল ঝরিয়ে নিচ্ছি। এই জলটা আপনারা খেতে পারেন, এই জলও কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। যাদের রক্তে হিমোগ্লোবিন কম আছে তারা এই সিদ্ধ করা জলটা অল্প ঠান্ডা করে লবণ দিয়ে খেয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ডুমো করে কাটা আলু ভালো করে ভেজে তুলে রাখতে হবে আগে। সামান্য পরিমাণ হলুদ আর অল্প লবণ দিয়ে দেবেন, তাহলে আলুটা দেখতেও ভালো হবে, কালারটা ভালো আসবে, আর লবণ দিলে সিদ্ধটাও হয়ে যাবে। এই যে আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এই যে তার মধ্যে আরও একটু তেল অ্যাড করব, কারণ তেল বেশি না দিলে আবার মোচার ঘন্টটা খেতে ঠিক জমে না। তেজপাতা, শুকনা মরিচ আর পাঁচফোড়ন। এই যে এখন হলুদ, লঙ্কা, জিরা, ধনে আর লবণ যে মশলাগুলো রেখেছি সেটা অল্প জল দিয়ে মিশিয়ে সে মিশ্রণটা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষে আসলে তারপর এটা যখন তেল ছেড়ে আসবে তখন আলু আর মোচাটা দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তেল ছেড়ে এসছে মশলা থেকে, তার মানে মশলা একদম পুরো রেডি হয়ে গেছে। এখন তার মধ্যে আলু দিয়ে দেব, আলু, মোচা। এই যে এই দেখুন কি সুন্দর করে তেল ছেড়েছে। এই যে সবার প্রথমে এটার মধ্যে যাচ্ছে মোচা সেদ্ধ করা,
দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোর সাথে একদম মাখামাখি না করলে আবার কেমন হবে দেখতে, খেতেও ভালো হবে না। এই যে এখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা সাথে বাদাম। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এই দেখুন তরকারিটা ফুটছে। এই যে ঢাকা খুলে দেখতে পাচ্ছেন একদম ড্রাই হয়ে এসছে। এই যে আলু পুরো বয়েল হয়ে গেছে। কি আপনাদের আলু বয়েল হচ্ছে না? কিছু নেই চিন্তার বিষয়। 1 কাপ জল ঢেলে দিন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখুন। একটু পর পর দেখতে থাকবেন জলটা শুকিয়ে এসছে কিনা। যেই জলটা শুকিয়ে আসবে চেক করে দেখবেন আলুগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, যেমনটা আমাদের হয়েছে। দেখতে পাচ্ছেন? বাস এইভাবে পুরো ড্রাই হয়ে আসলে তার উপর গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিলেই রেডি। এই যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়েছি, সেটা তুলতে আর পারিনি। আপনারা কিন্তু অবশ্যই ঘি দেবেন। এই যে এইভাবে লো স্টিমে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। এটা থেকে যখন তেল একদম বেরিয়ে আসবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে তেল বেরিয়ে এসছে, এখন নামিয়ে নিয়েছি। একদম রেডি আমাদের এই রেসিপিটা। খেতে নয় কো মন্দ। এইভাবেই বানিয়ে ফেলুন মোচার ঘন্ট। যদি ভালো লাগে আমার এই চ্যানেল, আমার এই রান্না, তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। থ্যাংক ইউ।